কেন ওই উস্তাদ এসে ওইখানে ওই কাজ করতেছে, তার ব্রেন দিয়ে ওইটা করতেছে। আমি পড়াতে বুড়ো হয়ে গেলাম, 110 বছর হইল। এই জন্যেই আমি এই তফসির এবং হাদিস এই দেশের মধ্যে আজকে 1400 বছর ইসলামের প্রচার, কিন্তু কেউ তফসির লেখেনি। দুর্ভাগ্য না সৌভাগ্য? হ্যাঁ, আর আপনারা নিতেন চাইছেন না? না, এটা 1400 বছর পরে লেখা হয়েছে। আলেম কোনো কম যায় নাই আমাদের দেশে। কেন? একটা বিশুদ্ধ আলেমের বিশুদ্ধভাবে পড়াবার জন্য তফসির করে দিয়েছি। আমি কোরআন হাদিস থেকে যা পাচ্ছি সেটা লিখে দিয়েছি। এটাকে পড়াইতে হলে আর একটা ওর বিশুদ্ধ মানুষ লিখবো, বিশুদ্ধ মানুষ আমাকে কেমন লাগবো? তাহলে আমাদের অরিজিনাল ডকুমেন্ট আছে। তুমি অরিজিনাল ডকুমেন্ট যদি চাও তো আমার এটা নিতে পারো। আজকে 1400 বছর পর্যন্ত এখানে হাদিস কিতাবের বাংলা হয় নাই, তফসির একটাও হয় নাই। তর্জুমা হয়েছে, অর্থ হয়েছে, বিদেশিদের উর্দু লেখছে, এটাতে বাংলা করে দিয়েছে, এ পর্যন্ত করছে। কিন্তু অরিজিনাল কোনো তফসির হয় নাই। আমি চেষ্টা করেছি অরিজিনাল তফসির লেখার জন্য। আমি নবীর উম্মতের জন্য, আল্লাহর বন্দাদের জন্য রাত্রে ঘুমায় নেই, মাসকে মাস ঘুমায় নেই, লেখার উপরে লিখে লেখছে। 110 বছর চলে। যে পরিশ্রমগুলো করছি, তোমরা এত পরিশ্রম করার চেষ্টা করতে না। আমি কেন করছি? আমার নবীকে খুশি করার, আমার আল্লাহকে খুশি করার জন্য। আমার হাতটা লড়ত, আমি দেখি কলম ধরে লিখতেও পারি না। রাত্রে শুয়ে দেয়, দরুদ শরীফ পড়ি, কলমটাও আছে, এমনি শুয়ে আছি, কোরআনও খোলা, সব খোলা, আমার কলমটাও আমার ঘুমাই গেছে। ঘুমের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরিফ আনছেন। কলমটা আমার হাতে তুলে দিয়ে লিখো, আর লিখতেছে কোনো খবর নেই। এখনো আর এরকম কষ্ট হয় না। হ্যাঁ, তোমাদের বুঝবার জন্য বলছি, আলেম কি পিছিয়ে কম ছিল বাংলাদেশে? হ্যাঁ, কিন্তু একটা তফসির কেন লেখো নাই? আল্লাহর হুকুম ছিল না। আল্লাহর হুকুম ছিল এই সাইফুর রহমানের দ্বারাই এটা লেখাবে, এটা মতলব এটা করবে। এটা চিন্তা করিও না, কেউ দাম লাগতো না, দিলে তুমি লাভবান হইবা, আমার সব হবে। এই 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 কিতাবগুলো ছাপাইতে কতগুলো লাগে যায় না? হ্যাঁ, এটা 2000 ছাপাইতে প্রায় 10 লাখ টাকা লাগে, 10 লাখ টাকা। এখন যেগুলো ছাপাইতে যেগুলো ওই কেউ কাছে ঠান্ডা খুঁজি, তোমাদের কচি টাকা দিতে আমার আল্লাহ আছে, আল্লাহ রসুল। হ্যাঁ, বিশ্বের বলে মানুষের টাকা দিতে পারে, নিজের লিতে পারে না, কিন্তু আল্লাহ আমারগুলো আমি নিতে পারি, মানুষেরও দিতে পারি। আল্লাহ আমাদের কবুল করুন। বুঝতে পারছো মতভেদগুলো কোনখান থেকে হচ্ছে? মানুষের মাথার থেকে, মানুষের মাথার থেকে। ওই একজন ইংরেজি ম্যান হাতে জীবনে কোরআন ধরে নাই, নবী পর্যন্ত কিছু ছিল না, এটা জালিকাল কিতাব, এটা কি সম্ভব? কোনো জায়গায় বইতো না, নিশ্চয়ই এটার মধ্যে ভুল আছে। হ্যাঁ, এটা করো, এটা বলেই ওই কি কয়, একটা জাকের আছে না, মিস্টার জাকের নায়ক আছে না, জাকের নাকের বহস করতেছে কোরআনে ভুল আছে। এতে এমন জবাব দিছে উল্টায়, তার বাপদাদার সব শেষ হয়ে যাচ্ছে, তুমি ইসলাম ধর্ম গ্রহণ করছো, ইসলাম ধর্ম গ্রহণ করছো। কোরআনে কোনো ভুল? ভুল আমাদের, আমরা মানুষ, আমাদের ভুল হবে, আমরা ভুল করব, মাফ চাইলে আল্লাহ মাফ করবে। আল্লাহ মাফ করার জন্য একটা রাস্তা থাকে, যদি বন্দারকে বাঁচাবার জন্য ভয়, সুবহানাল্লাহ। ভুল হবে, আল্লাহ ভুল মাফ করার জন্য ব্যবস্থা করে দিয়েছে। কোরআনে পাকের মধ্যে বহু জায়গার মধ্যে লেখা আছে, মাফ চা আমি মাফ করে দেবো, মাফ চা আমি মাফ করে দেবো।